परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। पवित्र महाशिवरात्रिर दिन परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर श्री चरणे এই একটি জিনিস অর্পণ করুন। এই একটি জিনিস অর্পণের মধ্য দিয়ে সহজেই আপনারা কিন্তু আপনাদের সকল বিপদকে দূর করতে পারবেন। সহজেই পরম দয়ালকে সন্তুষ্ট করে আপনারা তার আশীর্বাদ লাভ করতে পারবেন। আগামী বুধবার পবিত্র মহাশিবরাত্রি। এই পবিত্র দিনে আমরা প্রত্যেকেই পবিত্র কর্ম করার পাশাপাশি এমন কিছু কর্ম করব যে কর্মের মধ্য দিয়ে সহজেই আমাদের সকল বিপদ আপদ গ্রহদোষকে দূর করতে পারবো। যে কর্মের মধ্য দিয়ে সহজেই আমাদের মনের সকল প্রকার ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। যে কর্মের মধ্য দিয়ে সহজেই আমরা আমাদের জীবনকে সুন্দর করে তুলতে পারবো। সবার প্রথম অতি অবশ্যই আপনারা কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নাম জপ করতে ভুলবেন না। তার নাম জপ করবেন। এই অমৃত নাম জপের মধ্য দিয়েই যে সকল কিছু লাভ করা যায় সেটা তিনি বারে বারে কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তাই তার অমৃত নাম জপ আমাদেরকে অতি অবশ্যই পালন করতে হবে। আমরা যদি প্রত্যেকেই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই তাকে দর্শন করে তারপর করজোড়ে তার শ্রীচরণে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করে তার নাম জপ করতে বসে তার নাম জপ করি, তাহলে কিন্তু মহা ফল আমরা লাভ করব। এই নাম জপ করার সময় একটা জিনিস মাথায় রাখবেন। নাম জপ করতে বসবেন পদ্মাসনে এবং মনটাকে স্থির রেখে পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধাভরে নাম জপ করবেন। নাম জপ করার সময় মনের মধ্যে সকল প্রকার কামনা বাসনাকে দূরে রাখবেন। নাম জপ করার সময় মনের মধ্যে যেন অহংকার না থাকে, এটাকে খেয়াল রাখবেন। তা আমরা নাম জপ করব, তারপর ইষ্টবৃত্তি সময় প্রার্থনা সদ্গ্রন্থাদি পাঠ এইগুলো তো করবই। সকালবেলা স্নান সেরে অতি অবশ্যই আপনারা পরম দয়ালকে প্রণাম নিবেদন করবেন। তারপর আপনারা তার শ্রীচরণে ফুল অর্পণ করবেন। যে কোনো সাদা ফুল কিন্তু আপনারা অর্পণ করবেন। আচার্যদেবের শ্রীচরণে আপনারা সাদা ফুল অর্পণ করবেন। বড়মার শ্রীচরণে লাল ফুল অর্পণ করবেন। এই দিন বাড়ির প্রত্যেকেই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তাঁর শ্রীচরণে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করে ফুল নিবেদন করবেন। এবং আরো একটি যে বিশেষ জিনিস আমাদেরকে সবার আগে তাঁর চরণে নিবেদন করতে হবে সেটা হচ্ছে আমাদের নিজেদেরকে। আমরা যদি এই দিন পুরোপুরি ভাবে নিজেদেরকে তাঁর চরণে উৎসর্গ করতে পারি, অর্থাৎ তাঁর বলা কর্মকে আমরা পুরোপুরি ভাবে মেনে চলি, তাঁর আদেশ নির্দেশ মেনে চলি, তাঁর বিধিবিধান মেনে চলি, পুরোপুরি ভাবে তাঁর মানুষ হয়ে উঠতে পারি। তিনি যেমন আচার ব্যবহার অভ্যাসের কথা বলেছেন, যে চলনে চলার কথা বলেছেন, যেভাবে থাকার কথা বলেছেন, সেগুলো যদি যথাযথভাবে মেনে চলতে পারি তাহলেই কিন্তু আমরা নিজেদেরকে তাঁর চরণে উৎসর্গ করতে পারবো। মানে সেই তাঁর চরণে উৎসর্গ করার যে নিয়ম তার মধ্যে এগুলো কিন্তু রয়েছে। আমরা নিজেদেরকে আগে প্রস্তুত করে নেব এইভাবে চলার মধ্য দিয়ে, যেমনটা তিনি চেয়েছেন, তবেই আমরা তাঁর চরণে নিজেদেরকে উৎসর্গ করতে পারবো। আমাদেরকে সৎ হয়ে উঠতে হবে, সৎ পথে চলতে হবে। পবিত্র মহাশিবরাত্রি ব্রত মানে সত্যের ব্রত করা, সত্যের আরাধনা করা, সত্যের সাধনা করা। তাই আমাদেরকে সৎ হয়ে সত্যের সাধনা করতে হবে, সৎভাবে চলে সত্যের সাধনা করতে হবে। সৎ পথে থেকে সৎ কর্ম করে, সৎ জিনিস চোখে দেখে, সৎ জিনিসকে মাথায় করে নিয়ে সেইভাবে চলা লাগে, তবেই তো প্রকৃত রূপে আমরা তার আশীর্বাদ লাভ করতে পারবো। প্রকৃত রূপে আমরা তার ভালোবাসা পাবো। তিনি যে রক্ষা কবচ আমাদেরকে দেবেন, সেই রক্ষা কবচটা পাওয়ার আগে আমাদেরকে কিন্তু এইভাবে চলতে হবে। এইভাবে যদি না চলে আমরা রক্ষা কবচ কিন্তু পাবো না, আমরা কোনো কিছু থেকে উদ্ধার লাভ করতে পারবো না। তাই আমাদেরকে সবার প্রথম সেই সত্যের পূজারী হয়ে উঠতে হবে, নিজেদেরকে সৎ করে তুলতে হবে। দ্বিতীয়ত যেটা আমাদের তাঁর শ্রী চরণে উৎসর্গ করতে হবে সেটা হচ্ছে আমাদের মন,
আমাদের মনটাকে পুরোপুরি ভাবে তাঁর চরণে উৎসর্গ করতে হবে। আমরা এই পবিত্র মন নিয়ে যদি তাঁর সাধন ভজন করতে না পারি, তাহলে কিন্তু তাকে সন্তুষ্ট করব না। মনের মধ্যে অহংকার, মনের মধ্যে হিংসা লুকিয়ে আছে, আর আমরা সেই মন নিয়ে, স্বার্থ নিয়ে পরম দয়ালের ভজনা করছি, তার পূজা করছি, তাহলে কিন্তু হবে না। মনের মধ্যে যেন কোনো কামনা, বাসনা, লালসা না থাকে, চাওয়া পাওয়া না থাকে। মনটাকে সম্পূর্ণরূপে পবিত্র রেখে তার চরণে নিজেদেরকে উৎসর্গ করতে হবে। মন যতদিন না পবিত্র হবে, ততদিন কিন্তু তার আশীর্বাদ আমরা লাভ করতে পারবো না। আরো একটি বিশেষ জিনিস তার শ্রী চরণে উৎসর্গ করতে হবে, সেটা হচ্ছে ভক্তি। পূর্ণ ভক্তি যতদিন না আমাদের মনে জাগ্রত হবে, আমরা যদি ভক্তি বাড়ে, শ্রদ্ধা বাড়ে তার সাধন ভজন না করি, তাহলে তার আশীর্বাদ লাভ করতে পারবো না। তাই তো ভক্তিটাও তার শ্রীচরণে উৎসর্গ করতে হবে। পূর্ণ ভক্তি বাড়ে, শ্রদ্ধা বাড়ে, তবেই আমরা তার সাধন ভজন করতে পারবো। তো এই জিনিসগুলো কিন্তু তার শ্রীচরণে উৎসর্গ করতেই হবে। এছাড়া এই দিন আপনারা পরম দয়ালের শ্রীচরণে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন, পুরো দিনভর নাম জপ করবেন, সৎ গ্রন্থাদি পাঠ করবেন, সেই মতো করে চলার চেষ্টা করবেন, জীব সেবা দেবেন, বাড়িতে অতিথি এলে তাকে সেবা দেওয়ার চেষ্টা করবেন সামর্থ্য অনুযায়ী। এছাড়া আপনারা কিন্তু পুরো দিনটাই পবিত্র মনে কাটাবেন, পুরো দিনটা আপনারা নাম জপের মধ্য দিয়ে কাটাবেন। তাহলেই দেখবেন জীবন কতটা সুন্দর হয়ে ওঠে, কতটা সুমধুর হয়ে ওঠে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, পরম দয়ালের আশীর্বাদ লাভ করে চলুন আমরা আমাদের জীবনকে ধন্য করে তুলি। যারা এখনো পর্যন্ত পরম দয়ালের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করেননি, তারা দয়া করে পরম দয়ালের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করুন এবং তাঁর বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলার চেষ্টা করুন। বাস্তবকে আমাদের মেনে নিতেই হবে, এখানে কোনো অলৌকিকতা কিন্তু নেই। তাই বাস্তবভাবে ভালো থাকতে গেলে, এই জীবনটাকে সুন্দর করতে গেলে আমাদেরকে পরম দয়ালের সেই বাস্তবমুখী পথকে অবলম্বন করতে হবে। এখানে কোনো অলৌকিক শক্তির কিন্তু কাজ নেই, পুরোটাই আমাদের ওপর কর্ম করতে হবে। কর্ম করলে তবেই আমরা ফল লাভ করব, এছাড়া আর অন্য কোনো পথ নেই। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।